হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম মার্বেল পাউন্ড কেকের রেসিপি নিয়ে। কিছুদিন আগে আমি এটা আমার স্টোরিতে শেয়ার করেছিলাম। অনেকেই এটার প্রাইস জানতে চেয়েছেন, বাট আমি সেল করি না পাউন্ড কেক। তাই আমি এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি একটা ব্যাটার থেকে কিভাবে ২ ধরনের মার্বেল পাউন্ড কেক করা যায় তাই দেখাবো। প্রথমে আমি একটা বোলের মধ্যে ৭০ গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর আমি 1 কাপ সুগার এতে অ্যাড করব, তবে একসাথে পুরোটা দিব না, হাফ হাফ করে ইউজ করব। সো হাফ দিয়ে আমি কিছুক্ষণ বিট করেছি, আবার বাকি হাফ সুগার আমি এখন অ্যাড করে দিব। এই পর্যায়ে কিন্তু চিনি গলবে না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিশ্রণটাকে কিন্তু ড্রাই মনে হবে। এখন আমি বিটারটাকে অফ করে ডিম অ্যাড করব। এই রেসিপির জন্য আমার ৩টা ডিমের প্রয়োজন এবং আমি ডিমগুলো চেষ্টা করেছি একটু বড় সাইজের নেওয়ার, যেন ব্যাটারটার পরিমাণটা একটু বেশি মনে হয়। এখন ডিম দেওয়ার পর আমি যতটুকু পসিবল হয় চিনিটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এ পর্যায়ে ডিমের ফোম তৈরি করার কোনো দরকার নেই। এই কেকে কিন্তু আমাদের ডিমের ফোমের প্রয়োজন নেই, জাস্ট ডিমের সাথে চিনিটা ভালো মতো গলে গেলেই হবে। আপনারা মাঝে মধ্যে ব্যাটারটাকে হালকা একটু আঙ্গুল দিয়ে ধরে দেখবেন, যদি দেখেন চিনিটা গলে এসেছে তখনই বিট করা অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একটা লিকুইড ফর্মে আছে। এরপর আমি কেক ফ্লাওয়ার ইউজ করছি। এইখানে আমি 1.5 কাপের মতো কেক ফ্লাওয়ার নিয়েছি। আর 1.5 কাপ কেক ফ্লাওয়ার তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি এবং সেইখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখন দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, 1.5 টিস্পুনের মতো বেকিং পাউডার এবং 1/4 টিস্পুনের মতো সল্ট। আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে সল্টটা 1 চিমটি বা না দিলেও চলবে। তারপর আমি আবারও আমার কেক ফ্লাওয়ার থেকে অল্প কিছু কেক ফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এখন ব্যাটারটা কিন্তু একটু ঠিক হয়ে গেছে, তাই এটাতে মিল্ক ইউজ করতে হবে। তার জন্য আমি হাফ কাপের মতো মিল্ক নিয়েছি। পুরো মিল্কটা একসাথে দিব না, হাফ হাফ দিয়ে মিক্স করব। আর মিল্কটাকেও অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টসও আমি মিক্স করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু কিছু কোকোয়া পাউডার আছে। এটা দিয়ে আমি কি করব সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা পাউডার ইউজ করছি। চাইলে আপনারা অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন, এটা যার যার প্রেফারেন্স অনুসারে ইউজ করবেন। সো পুরো মিক্সচারটাকে আমি আবারও মিল্ক দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দেখবেন একটা স্মুথ ব্যাটারের তৈরি হবে এবং এটাই আমাদের কেকের জন্য পারফেক্ট ব্যাটার। আজকে আমি এই ব্যাটারটা থেকে যেহেতু 2 ধরনের কেকের মার্বেল কেক এফেক্ট দিব, তাই আমি ছোট ছোট 2টা মোল্ড নিব। আর 2টা মোল্ডে আলাদা করে আমি ব্যাটারগুলো ঢেলে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আমি কোকোয়া পাউডার নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কোকোয়া পাউডার নিয়েছি এবং সেইখানে 4 টেবিল স্পুনের মতো আমার কেকের মিক্সচারটা আমি মিক্স করেছি। এরপর আরও একটা আলাদা বাটিতে আমি 3 টেবিল স্পুনের মতো আবার কেকের ব্যাটার নিয়েছি। আমি এক এক করে একটু বলছি। প্রথমে আমি কোকোয়া পাউডারের যে মিক্সচারটা নিয়েছি ওটাকে ভালো মতো মিক্স করব। যেহেতু কোকোয়া পাউডার দেওয়ার ফলে কেকের ব্যাটারটা একদমই ড্রাই হয়ে যাবে, তাই এইখানে আমি 2 থেকে 3 টিস্পুনের মতো মিল্ক অ্যাড করছি। দেখতে পাচ্ছেন একটা লিকুইড ফর্মে এসেছে। এখন আমি আগের ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমার কেক প্যানের মধ্যে দিয়ে দিব। তারপর মার্বেল ইফেক্ট আনার জন্য চামচ দিয়ে আমি কোকোয়া পাউডারের মিক্সচারটা দিব। এরপর আবার হোয়াইট কালারের মিক্সচারটা দিয়ে তারপর আবারও ডার্ক কালারের মিক্সচারটা দিব। দ্যাট মিন্স কোকোয়া পাউডারের সেই মিক্সচারটা দিব। দিয়ে আমি একটা চিকন চামচ কিংবা টুথপিক, যে কোনো যেটা আপনার কাছে থাকে সেটা দিয়ে আপনি একটু জাস্ট একটু ডিজাইন করে দিবেন, যাতে ভেতরের কেকের ব্যাটারের মধ্যে একটা মার্বেল এফেক্ট আসে। এরপর আমি আরও একটা কেক প্যান নিয়েছি। এখন আমি ওই যে
তখন কিছুটা ব্যাটার আলাদা করে নিয়েছিলাম, সেই ব্যাটারটার সাথে রেড কালার ইউজ করছি। জাস্ট কিছু না, আপনি রেড ফুড কালার দিয়ে দিবেন। এরপর আমি আবারও হোয়াইট কালারের ব্যাটারটা দিচ্ছি, তার মধ্যে আমি রেড কালারের ব্যাটারটা 2 চামচ দিয়েছি। এরপর আমি চকলেট ব্যাটারটা আবার অল্প করে দিয়েছি। এরপর আবারও আমি হোয়াইট কালারের যতটুকু রিমেইনিং আমার ব্যাটার ছিল সেগুলো সব ঢেলে দিব। তারপর উপর থেকে আর বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো চামচ দিয়ে দিব। এগুলো কিন্তু আপনারা একসাথে দিয়ে দিতে পারবেন না, এইভাবে ছোট ছোট চামচ কেটে কেটে দিতে হবে, না হয় কিন্তু পুরো মিক্সচারটা যদি একসাথে মিশে যায় ভেতরে কিন্তু মার্বেল এফেক্টটা আসবে না। একটু ধৈর্য ধরে এই ব্যাটারটা রেডি করতে হবে, আর একটু চেষ্টা করবেন ডিসিপ্লিন ওয়েতে কাজ করার, তাহলে আপনার ভেতরের এফেক্টটাও ভালো আসবে মার্বেলের। সো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি আবার একটা চামচ দিয়ে একটু ভেতর ডিজাইন করে দিয়েছি। তারপর দুটোটা মোল্ডকে আমি একটু ট্যাপ করে নিয়েছি যেন ভেতর থেকে বাবলস বের হয়ে যায়। আর ওভেনকে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে এখন আবার আপটার্ন সাইড অন করে 35 মিনিটের জন্য বেক করতে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কেকটি কিন্তু অনেক সফট হয়েছে, আর কালার এফেক্টটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি সবাই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।